বিশ্বকাপ থেকে দেশে ফেরার সময় হালান্ডের হাতে দেখা গেল এক অদ্ভুত প্রাণী, বাট এইটার দাম কত জানেন? এদিকে পেরুতে বাবা মায়েরা নিজেদের সন্তানের নাম কেন রাখছে হালান্ড, অ্যান্ড নরওয়ে এবার ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিটের পুরো টাকাই যাবে গাজায়। সবগুলো কাহিনী কি চলুন জেনে নি। ওয়েল, তো এবারে বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশে ফিরেছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও দেশে ফেরার পর তাদের জন্য ছিল একদম হিরোজ ওয়েলকাম। আকাশের রয়্যাল নরওয়েজিয়ান এয়ারফোর্সের স্যালুট, বিমানবন্দরে ওয়াটার স্যালুট, আর পুরো রাস্তা জুড়ে হাজার হাজার সমর্থকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল বিশ্বকাপ জিতেই তারা দেশে ফিরেছে। তবে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে হালান্ডের হাতের ওই অদ্ভুত প্রাণীটা। অনেকেই ভেবেছিল যে এটা সত্যিকারের রেকুন, কিন্তু না বস, এইটা আসলে টেক্সাস থেকে কেনা টেক্সিমেরির রেকুন সুভিনিয়ার, যার দাম প্রায় $750, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 90,000 টাকা। মজার ব্যাপার হলো হালান্ড ইনস্টাগ্রামে এর নাম জানতে চাইতেই পুরো দোকানের স্টকই শেষ হয়ে গেছে। আর ভাই, হালান্ডের এয়ারপোর্টের লোকটা কিন্তু কম ছিল না। কাঁধে ছিল ডলাচ এন্ড গাবানার প্রায় 24 লক্ষ টাকার টোট ব্যাগ আর নাইকির জর্ডান স্নেকার্স। এক কথায় হালান্ডের এয়ারপোর্ট এন্ট্রিও ছিল ফুল সেলিব্রিটি ভাইবে। আগামী 19 তারিখেই শেষ হয়ে যাচ্ছে চালাকির 20% সেল অফার। সো বিশ্বকাপ ফাইনালের আগেই আপনার ও প্রিয়জনের জন্য বেছে নিন পছন্দের প্রোডাক্ট। লিংক পেয়ে যাবেন বায়োতে। কিন্তু এদিকে পেরুতে তো আরো অবাক করা কাণ্ড হয়ে গেছে। বিশ্বকাপে হালান্ডের পারফরমেন্সে মুগ্ধ হয়ে 559টি নবজাতকের নাম রাখা হয়েছে হালান্ড বা আর্লিং হালান্ড। জাস্ট একবার ভাবুন তো, একজন ফুটবলারের প্রতি ভালোবাসা কতটা হলে মানুষ নিজের সন্তানের নামই রাখে তার নামে। এবং ফাইনালি নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ গাজার মানবিক সহায়তায় দান করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে সাময়িক বয়কট করার আলোচনাতেও সমর্থন জানিয়েছে তারা। তবে ম্যাচ বয়কট না করে নিজেরা মাঠে খেলেই নিজেদের অবস্থান জানিয়েছে নরওয়ে। একদিকে মাঠে হালান্ডের গোল, আর অন্যদিকে মাঠের বাইরে এই সব ঘটনা। সব মিলিয়ে নরওয়ে আর হালান্ডকে নিয়ে আলোচনা এখন শুধু ফুটবলে সীমাবদ্ধ নেই।